মর্মান্তিক বিমান দুর্ঘটনা। তাহলে কি আমাদের নাগরিকদের দৃষ্টি জাতিসংঘের মানবাধিকার কমিশনের থেকে দূরে কোথাও সরিয়ে নিতেই কোনো ঘটনা ঘটে থাকতে পারে? তাহলে কি এর পিছনে কোনো ষড়যন্ত্র কাজ করে থাকতে পারে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি কার্যালয় ঢাকায় চালু হতে যাচ্ছে। এই ব্যাপারে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তরের সাথে জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটি চুক্তি বা MOU স্বাক্ষরিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই ব্যাপারে বেশ কিছু আমাদের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠন তীব্র আপত্তি জানাচ্ছে। চলুন আমরা জেনে নেব জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে স্থাপিত হলে বাংলাদেশের জন্য কি কি ঝুঁকি বা হুমকি রয়েছে। প্রিয় দর্শক, বিষয়টি ভালো মতো বুঝতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। বাংলাদেশে 2024 সালে যেই আন্দোলন সংগঠিত হলো, সেই কোটা আন্দোলনের কিছুদিন আগে অর্থাৎ 2024 সালের এপ্রিল থেকে মে মাসে পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে 2 থেকে 3টি ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। সেই ব্যাংক ডাকাতির ঘটনায় বেশ কিছু পরিমাণ টাকা এবং অস্ত্র লুট হয়। আমরা সেই ব্যাংক লুটের ঘটনাটি আলাদা করে রাখি। এরপর খেয়াল করুন, ওই বছরেরই জুলাই মাসে অর্থাৎ ব্যাংক ডাকাতির 2 মাস পরেই বাংলাদেশে তীব্র গণ আন্দোলন, ছাত্র আন্দোলন শুরু হয়। এই আন্দোলন সফল হবার পরে শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং বাংলাদেশে একটি নতুন সরকার গঠিত হয়। এই নতুন সরকার ক্ষমতায় এসে বেশ কিছু লোকজনকে কারাগার থেকে কিংবা কথিত আয়নাঘর থেকে মুক্তি দেয়। তার মধ্যে একজন হলেন মাইকেল চাকমা। কে এই মাইকেল চাকমা? মাইকেল চাকমা একজন পাহাড়ি রাজনৈতিক সংগঠক। উনি UPDF নামক একটি পাহাড়ি সংগঠনের সেকেন্ড ইন কমান্ড। উনি মুক্তি পেয়ে সেই গণমাধ্যমের সাথে আয়নাঘরের এক ভয়াবহ বর্ণনা তুলে ধরেন। এর বেশ কিছুদিন পর বাংলাদেশের জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে 2025 সালের মে মাসে তিনি পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা নিয়ে আঞ্চলিক স্বায়ত্তশাসন দাবি করেন। প্রিয় দর্শক, মনে রাখুন, উনি আঞ্চলিক স্বায়ত্তশাসন দাবি করেন। একটু মনে করিয়ে দিই, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম ভাগে আমাদের বাঙালির কিন্তু স্বায়ত্তশাসনের দাবিটি ছিল এবং আপনারা জানেন এই স্বায়ত্তশাসনের দাবিকে পুঁজি করে আমরা বাঙালি জাতি দীর্ঘ লড়াই সংগ্রামের পথ বেয়ে একটি স্বাধীন, সার্বভৌম বাঙালি জাতিরাষ্ট্র গঠন করতে সক্ষম হই। এখন মিলিয়ে নিন, ঐক্যমত্য কমিশনে স্বায়ত্তশাসন দাবি করার 25 দিন আগে 2025 সালের পহেলা বৈশাখে বৈশাখী উৎসব নামে যেই উৎসবটি পাহাড়িরা অত্যন্ত ধুমধাম এবং আনন্দের সাথে পালন করে থাকে, সেই বৈশাখী উৎসবের একটি ভিডিওতে আমরা দেখতে পাই আরাকান আর্মি নামক যেই সশস্ত্র সংগঠন মিয়ানমারের আরাকান রাজ্য সেই দেশের জান্তা বাহিনীর থেকে দখল করে নিয়েছে। সেই আরাকান আর্মির বেশ কিছু সদস্য অত্যন্ত হাসি খুশি আনন্দের সাথে সীমান্ত থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার ভিতরে বাংলাদেশের অভ্যন্তরে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী পদমর্যাদায় অধিষ্ঠিত, তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে উনি বলেন, ঘটনার সবটা সত্য তাও নয়, আবার সবটা মিথ্যা তাও নয়। এর কিছুদিন পর 2025 সালের জুলাই মাস মানে চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম চালু হবার চুক্তি স্বাক্ষরিত হলো। যেসব দেশে মানবাধিকার কমিশনের কার্যক্রম রয়েছে সেই সব কোনো দেশেই শান্তি বিরাজ করছে না। তারা অশান্তি হবার পর কোনো কোনো দেশে অফিস চালু করেছেন, আবার বাকি দেশগুলোতে
তারা যাওয়ার পর অশান্তির সৃষ্টি হয়েছে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই লোক দেখানো শান্তি প্রতিষ্ঠার নাম করে তারা বিভিন্ন ধরনের পশ্চিমা মিশন এবং এজেন্ডা বাস্তবায়ন করেছেন বলে আমরা দেখতে পাই। লিবিয়ায় গাদ্দাফি সরকারের পতন, সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের সংগঠিত করা এবং ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিন যাবৎ জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যক্রম চালানোর পরও সেখানে দিন দিন ইসরায়েলি আগ্রাসন এবং নিষ্ঠুরতা বেড়েই চলছে। তাহলে বাংলাদেশে তারা এসে নিশ্চয়ই আজকাল পরশু দাবি করতেই পারে পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসন একটি যৌক্তিক গণতান্ত্রিক দাবি। তারা এই কথা বলে পার্বত্য চট্টগ্রাম থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রত্যাহার করার প্রস্তাব করতে পারে এবং তাদের দেয়া সহযোগিতা এবং পরামর্শে আমাদের পার্বত্য অঞ্চলের ভাইয়েরা স্বায়ত্তশাসনের দাবি আদায়ে তীব্র আন্দোলন গড়ে তুলতে পারে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের জাতীয় স্থিতিশীলতা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একটু কোথাও মিলে যাচ্ছে সেই মাইকেল চাকমার মুক্তি, ব্যাংক লুট করে আন্দোলনে অর্থায়ন কিংবা কিছু ভাবছেন আপনারা? ভাবুন, সেই ভাবনার স্বাধীনতা আপনাদের রয়েছে। তো এই মাইকেল চাকমার নেতৃত্ব দেওয়া সংগঠনটি তখন যদি পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসনের দাবি আদায় করে ছাড়ে, তবে এখানেই রয়েছে তার প্রাপ্তিযোগ। এছাড়াও জাতিসংঘ মানবাধিকার কমিশন আমাদের দেশে আসলে আমাদের বাঙালি মুসলমানদের যেই সংস্কৃতি এবং মূল্যবোধ রয়েছে সেটি ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়াবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভেবে দেখুন প্রিয় দর্শক, কোন দিকে যাচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমি আর কোন দিকে যাচ্ছি আমরা। যখনই জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের কার্যক্রম চালুর বিরুদ্ধে কিছু মানুষ সোচ্চার হচ্ছে, ঠিক তখনই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। তাহলে কি আমাদের নাগরিকদের দৃষ্টি জাতিসংঘের মানবাধিকার কমিশনের থেকে দূরে কোথাও সরিয়ে নিতেই কোনো ঘটনা ঘটে থাকতে পারে? তাহলে কি এর পিছনে কোনো ষড়যন্ত্র কাজ করে থাকতে পারে? আপনি ভাবুন দর্শক, আমিও ভাবছি। যদি ভাবনায় কোনো কুল কিনারা করতে পারি তবে সেটি নিয়ে হাজির হব আপনাদের সামনে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পরবর্তী কন্টেন্টগুলো দেখার জন্য আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে থাকুন।